খালি ভুলভাল কথা বলে দিছো ভাই, খালি একটা খালি এল দিয়ে দিয়েছে দেবো যে ডাইস, এটা থাকবে। ডাইস হলো জি ভাই, আমরা কোনদিন দেখ আমরা এত বড় হয়ে গেলাম, কোনদিন এরকম ডাইসে কাজ করিনি তো। মামা মামা একটু এদিকে আসো তো মামা, রডটা ছাটা দাও মামা। কে রডগুলা সোজা করেছে জি মামা? টেরা রাখা করে আমি তো কেন ছাটা দেওয়াচ্ছ না? আরে মামা নিচে, ছাটা দেওয়াচ্ছ না? আরে মামা নিচে নামছে না, খালি আমারই না খাওয়ার দোষ। কোন মিস্ত্রি টেরা রাখা করে সোজা করেছে না করে, যখন আমার দোষ হলো। আমাদের হেড মিস্ত্রি তো যাকে তাকে যে রড সোজা করে দিছে, সেটা তো আর বলছো না গো। লাও ধরো, আমি ধরে দিছি। কেন দেখি রড ছাটাতে পারো না, কাজে এসছো তোমরা, লাও। আরে রড গুলা সোজা ভালো করে করেন। লাও বান্ধো বান্ধো, তাড়াতাড়ি বান্ধো বান্ধো। একটু হয়ে গেছে। আরে এভাবে তো, এই দাঁড়াও দাঁড়াও, রডটা ছাড়ো। এই রডটা এত কষ্ট করার কি আছে? এই রডটা এত রডটা ব্যাকা, বুঝতে পারলাম, হাইট হয়ে আছে, নামাতে আছে না। মানে রডটা ব্যাকা না, 60 দিন এটা হাত দিয়ে এটা একজন আছে। এটা তো বেশি কষ্ট হয়েছে। কষ্ট এটা 22 সাইডে কাজ করছো, 22 সাইডে কাজ করছো, এভাবে উড়াউড়ি করছো, বাইচে যদি একটা কাম হয়ে যায়, এটা নিয়ে একটা ডাইস বানিয়ে নিতে হবে। এটা তুমি ঠিক বুঝছো ভাই, কিন্তু হ্যাঁ মানে দেখো ভাই, তুমি ওকে যাকে তাকে দিয়ে রড ফট গেল একটু সোজা করা যেত, মানে ব্যাকারটা রড একদম গোটাই দুমড়ে থাকুক, অসুবিধা নাই, বলে নাচতে না জানলে একদিনের দোষ, ঠিক আছে? রড এইভাবে দুমড়ে থাকবে কিনা তাও ছাটিয়ে দেবো, হবে হবে না? একটা ছোটখাটো একটা ডাইস বানিয়ে নিতে হবে। কিরকম ডাইসটা একটু আমাকে দেখে দাও ভাই, আমি ওরকম তো ডাইস কোনদিন করিনি, কোন জায়গায় ছাটিনি, ধরলাম আমরা হয়তো চাপন ফাপন দিয়ে ছাটিয়ে দিয়েছি। ছোট করো। এলো ডাইসে আলো, এটা ডাইসে আলো, হ্যাঁ। একে যেটা রড গলা ছাটিয়ে ছাটিয়ে বাঁধো। ঠিক আছে, দেখছি। ভুল ভাল কাজ এইভাবে নাকি? ওদিকটা ফিরাও না। কেমন ডাইস বানালো জি মামা? এদিকটা ফিরিয়ে দেখো না। আরে মামা হচ্ছে না তো মামা, এদিক তো ভিড়াচ্ছি মামা। কোন দিক থেকে হচ্ছে বলো তো? এটা চাকিয়ে দিচ্ছে, ঠিকাদার বানিয়ে দিল ডাইসটা। হচ্ছে না, কই হচ্ছে যে? ভুল ভাল জিনিস বানিয়ে দিচ্ছে না। খালি একটা হুক খালি বানিয়ে দিল, মানে ফ্যান ঝুলার হুককে বলছে ডাইস। এটা ডাইস, এটা দিয়ে ছাঁটবে, তাই তো বলছে ঠিকাদার। এরকম করে করতে হবে। কি করবে এটা? এটা কোনো ডাইস হলো? যেগুলা বাপের জন্ম দেখিনি সেগুলা এখন হেড মিস্ত্রি বলতে এরকম মানে ডাইস দেখিনি, মানে হুকের মতন বলে ডাইস। ডাকো হেড মিস্ত্রিকে ডাকো, মানে কি করে রে ঠিকাদার। কি বলো? তুমি যে ডাইসটা বানিয়ে দিলা তো ভাই, একটু আমাকে দেখে দাও না, জি পারছি না আমরা। ভাই হুকের মতন, দাড়ি পাল্লার মতন শুধু হুক করে দিয়েছো, এটা ডাইস কেন? অমনি তো এরকম ডাইস দেখিনি, কি করে ছাটাবো বুঝতে তো পারি না, কি করে কি করবো? ওইভাবে ডাইসটা লাগাই ফাঁকরছি কিছু তো নাই ভাই, তো কি করে লাগাই? এটা আকস্তি কি করবে তুমি? রড ছাটাবার লাগে আকস্তি লাগে? কি করে ছাটাবো তো বুঝতে পারি না, তুমি এরকম করে ধরিয়ে দিলা ওরাকে যে ডাইস এটা দেখে দাও। এটা এভাবে হয় না বন্ধু, কিভাবে? এটারও সিস্টেম আছে বুঝলা? ধরবো নাকি? এদিকটা ধরবো, এদিকটা ধরবে কেন? তাইলে এদিকটা ধরার লাগে, এদিকটাই তো রডটা ছাটাবে। ও, আমরা তো এদিক দিয়ে এভাবে ধরে ভাবছি ধরার লেগা করলে। এখানে যে রডটা ছাড়ছে না, তো এই ডাইসটাতেই ছাড়বে। আমরা তো কোনদিন দেখিনি এই ডাইস। ধরো খালি ভুলভাল কথা বলে দিছো ভাই, খালি একটা খালি এল দিয়ে দিয়েছে দেবো যে ডাইস, এটা থাকবে। ডাইস হলো জি ভাই, আমরা কোনদিন আমরা এত বড় হয়ে গেলাম, কোনদিন এরকম ডাইসে কাজ করিনি তো। এরকম ডাইসে কাজ করেনি কেন? চোখেই দেখিনি, কাজ করতে দেখো না। এখন দেখালো ডাইসটা কেমন। আচ্ছা তুমি দেখাও ভুলভাল ডাইস। এরকম ডাইস যদি বানিয়ে নেবে একটা, যেখানে রড না ছাড়বে এরকম ডাইস বানিয়ে নেবে, এটাই কিন্তু ডাইস। এই ডাইসটা আছে, এভাবে নিচে ভর দিলা, এভাবে উঠে নিলা, এই দেখো এরকম সিস্টেম। আমরা তো বুঝতে পারলাম ওটা ধরার হয়তো হ্যান্ডেল, কেন হ্যান্ডেল থাকবে? এটা তো রড ধরার হ্যান্ডেল, এটা ডাইসটা হলো। একটু ধরো ভাই, ধরো দেখে বেঁধে। তাহলে ভুলভাল কাজ করে দেন, ভুলভাল বানিয়ে দিলাম, এটা ভুলভাল বানিয়ে দিলাম। বুঝতে পারি না, আমরা ভাবছি এটা হ্যান্ডেল, ধরার হ্যান্ডেল আছে, কি করে বুঝতে পারবো যে ওটা দিয়ে ছাঁটবে? এইটাতে সবটিতে যেগুলো না ছাঁটবে, সবটিতে ছাটিয়া অবশ্যই একদম ভালো করে একদম বাঁধবে, যেন একটা গ্যাপ না থাকে। ঠিক আছে, আর এরকম যদি লাগে তো আরো 2-3টা বানিয়ে নাও, একদম সেম জিনিস 2-3টা বানিয়ে নাও। আর সব মিস্ত্রিকে বলে দিলাম যারা রডে যেন আমি একটু গ্যাপ না দেখতে পাই। না তুমি যে ডাইস বানিয়ে দিয়েছো মানে হেভি, মানে শক্তি লাগবে না,
তো এতক্ষণ না জানা তো বিশাল রকম কথা বল দিলা, এরকম ডাইস হয় নাকি হেন তেন। দেখিনি যেটা হয় কোনদিন চোখে তো আমরা দেখিনি, তো তুমি তো তুমি তো বলতে পারো, যখন তোমাকে ডাইসটা বানিয়ে দিলাম তখন তো বলতে পারো ভাই আমি কেমন করে মিলাবো, কেমন করে লাগাবো, আমাকে দেখে দাও, বুঝলে? এ পাশেও হবে নাকি ওই ডাইসটাতে? সবকিছুতে হবে, তো দেখি ওই পাশে হচ্ছে কিনা। করলেই হবে। তাই তো, মামুলি ব্যাপার তো। ডাইসটা দেখি, মোমিন ভাই একটু হাত দাও তো। ধরলেছি ধরো। ভালো হয়েছে তো। ভালো, হেভি হেভি ডাইস। না সাতটা ভালো। শার্টটা শক্তি লাগছে না? কত সুন্দর ডাইস বলো তো। এটা দিলে কলম ছাটা হবে। দেখো একটা জিনিস আনলো ভাই, তোমার কাছে থেকে মিস্ত্রি শোনা কেন আসো, একটা জিনিস কি বলতো, ধরো তোমার কাছে থেকে তো আমি অনেক ছোট, এটা তো বাস্তব কথা, কিন্তু ছোটতে কি বলতো শিক্ষার কোনো শেষ নাই। এমন এইসব জিনিস আমি নিজে থেকে শিখিনি, আমি লোকের কাছে শিখে এসেছি। ধরো আমার থেকে যে ভালো মিস্ত্রি, তার কাছে যখন কাজ করতাম, ধরো আমি সারাতে পারি না এরকম, ওই মিস্ত্রি এসে আমাকে শিখালছে ভাই এইভাবে কর এইভাবে। কিন্তু তোমরা যেমন করে বললে ভাই, আমরা কিন্তু বলি না এভাবে। মেন সময় আমরা অন্যরকম তো একবারে মুখের মতন আমরাও এমন খারাপ কথা বলি রে, প্রথমে বুঝতে পারিনি মেন সমস্যা। তারপরে যেখানে করো, যদি বাই চান্স আমার কাছে না কাজ করে অন্য জায়গায় করো, সারাতে না পারলে কোন ডাইস করে নেবা, একদম 100% সাটবে। ওকে জানা হলো ভাই, কাজের জিনিস তো খুবই কাজের জিনিস। কোনো শক্তি লাগছে না, কিছু শক্তি লাগবে না, তো যতই টানা থাকুক রড ভরে দিবে, টানবে, সাইডে আলো। না ঠিক আছে, তাহলে আর কোনো অসুবিধা নাই, সাটিয়ে সব। খুব সুন্দর একটা ডাইস পেয়েছি আমি। ঠিক আছে, এখানে এভাবে কাজ করবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বাঁধো, ফাটাফাট বাঁধো, টাইম তো হয়ে গেল।